সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের ক্লাসে জেনেছিলাম কিভাবে আমাদেরকে লেআউট ডিজাইন করতে হবে। মূলত আমরা আগের ক্লাসটিতে বেসিক লেআউট প্ল্যানিং সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা প্ল্যান আমরা কিভাবে করব। আজকের ক্লাসে আমরা দেখব অল্টারনেটিভ প্ল্যান গুলো কিভাবে করতে হয়। সাধারণত একটা লেআউট প্ল্যানিং এর যে তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকে, সেই ইনফরমেশন থেকে আমাদের অনেকগুলো অল্টারনেটিভ প্ল্যান তৈরি আমরা করতে পারি। তবে আমাদেরকে দেখতে হবে যে অল্টারনেটিভ প্ল্যান গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। তাহলে দেখে নেওয়া যাক আমাদের অল্টারনেটিভ প্ল্যানিং গুলো আমরা কিভাবে করতে পারি। এখানে একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। The table in the following shows the closest matrix and current layout. There is two absolute requirement for new layout. এটাই আমরা আগের ক্লাসে সমাধান করেছিলাম। আমরা দেখেছি এখানে ক্লোজনেস ফ্যাক্টরস 6টা ডিপার্টমেন্ট, অনেকগুলো ওয়েট দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 10, তারপর হচ্ছে 9, এরপরে হচ্ছে 8। দুটো আমাদের কন্ডিশন দেওয়া আছে, এডুকেশন should remain where it is and administration should remain where it is. অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন যে পজিশন গুলোতে আছে সেখানেই থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন থাকবে লোয়ার লেফট এবং এডুকেশন থাকবে লোয়ার রাইট পজিশনে থাকবে। বাকিগুলো আমাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো আমাদের যে কন্ডিশন এবং ক্লোজনেস ফ্যাক্টরস দেওয়া আছে তার উপর ভিত্তি করে। রিকোয়ারমেন্ট প্রপোজড অল পসিবল প্ল্যান, এখানে বলেই দেওয়া আছে যতগুলো প্ল্যান তৈরি করা সম্ভব আমরা যাতে সবগুলো তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেট ওয়েটেড ডিসটেন্স স্কোর, আমাদের ওয়েটেড ডিসটেন্স স্কোর করতে হবে প্রত্যেকটা প্ল্যানিং এর। এবং সর্বশেষ এক্সপ্লেইন হুইচ প্ল্যান ইজ বেস্ট ইউজিং এফিশিয়েন্সি স্কোর, কোন প্ল্যানটি ভালো সেটা আমাদেরকে এফিশিয়েন্সি বের করে ডিসিশন নিতে হবে। তাহলে আমরা আমাদের সমাধানটা শুরু করি। প্রপোজড অল পসিবল প্ল্যান, আমরা এখানে যেটা করেছি আগের মতোই, ম্যাক্সিমাম ওয়েট থেকে আমরা 3টা ওয়েট আমরা বেছে নিয়েছি। একটা হচ্ছে 10, ডিপার্টমেন্ট 1 and 6, সো ডিপার্টমেন্ট 1 and 6 ক্লোজ টুগেদার। নেক্সট ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 9, ডিপার্টমেন্ট 3 and 5 ক্লোজ টুগেদার। নেক্সট ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 8, ডিপার্টমেন্ট 2 and 3 ক্লোজ টুগেদার। আমাদের আরো একটি কন্ডিশন দেওয়া ছিল, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট 1 and 5 শুড রিমেইন এট देयर কারেন্ট লোকেশন, তারা আগের পজিশনগুলোতে থাকবে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের অল্টারনেটিভ প্ল্যানিং গুলো ডিজাইন করব। প্রপোজ প্ল্যান 1, আমাদের আগেই কন্ডিশন ছিল ডিপার্টমেন্ট 1 and 5 শুড রিমেইন देयर কারেন্ট পজিশন। ডিপার্টমেন্ট 1 আগেই ছিল আমাদের লোয়ার লেফট পজিশনে, আমরা এখানে আবার রেখেছি লোয়ার লেফট পজিশনে, এবং ডিপার্টমেন্ট 5 আমাদের ছিল লোয়ার রাইট পজিশনে, আমরা এখনো লোয়ার রাইট পজিশনে রেখেছি। এখন আমরা দেখব ডিপার্টমেন্ট 1 and 6 ক্লোজ টুগেদার যদি হয় কোনটাকে আমরা বেছে নেব। আমরা প্রথমে বেছে নিতে পারি 1 এর পাশে আমাদের দুটো ফাঁকা স্থান আছে, একটা হচ্ছে আপার লেফট, একটা হচ্ছে লোয়ার মিডল। আমরা এখান থেকে প্রথম অল্টারনেটিভ প্ল্যানের জন্য আপার লেফট পজিশনে বেছে নিচ্ছি। আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে 3 and 5 ক্লোজ টুগেদার। আমরা দেখতে পাচ্ছি 3 এই ডিপার্টমেন্টের জন্য দুটো অপশন আমাদের হাতে আছে, একটা হচ্ছে আপার রাইট, একটা হচ্ছে লোয়ার মিডল। আমরা এখান থেকে আপার রাইট পজিশনটা বেছে নিচ্ছি আমাদের এই প্রপোজ প্ল্যান 1 এর জন্য। 3 নম্বর শর্ত হচ্ছে 2 and 3 ক্লোজ টুগেদার। আমরা দেখতে পাচ্ছি 3 এর পাশাপাশি একটাই পজিশন আছে আপার মিডল, এখানে আমরা আপার মিডলে বসালাম। আমাদের বাকি যে ডিপার্টমেন্টটি আছে সেটা লোয়ার মিডল অটোমেটিক ভাবে বসে গেল। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ প্ল্যান 1, প্রপোজ প্ল্যান 1। এখন আমরা দেখব প্রপোজ প্ল্যান 2 কিভাবে করা যায়। একইভাবে এখানে 1 and 5 আগের মতোই আছে। আগে এই প্ল্যানে আমরা 6 কে প্লেস করেছিলাম আপার লেফট পজিশনে। এইবার আমরা দেখব অল্টারনেটিভ ভাবে আমাদের আরো একটা পজিশন ফাঁকা ছিল, সেই পজিশনটাতে আমরা এবার দিচ্ছি প্রথমেই লোয়ার মিডল। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট 3 and 5 ক্লোজ টুগেদার, এখানে আমাদের 3 and 5 এর জন্য একটাই পজিশন আপার রাইট, আমরা এখানে আপার রাইটের পজিশনে বসাতে হবে। দেন ডিপার্টমেন্ট 2 and 3 ক্লোজ টুগেদার, আমরা দেখতে পাচ্ছি 3 এর জন্য 2 এর জন্য একটা মাত্র আমাদের পজিশন এখানে আপার মিডল, আমরা আপার মিডলে দেওয়া হচ্ছে। এরপর আমরা ডিপার্টমেন্ট 4 এর জন্য একটা অপশন বাকি আছে, ফাঁকা আছে, সেটা হচ্ছে আপার লেফট। এটা হচ্ছে আমাদের প্রপোজ প্ল্যান 2। এখন আমরা তৈরি করব প্রপোজ প্ল্যান 3। ডিপার্টমেন্ট 1 and 5
remain their current position. আমরা আগে ডিপার্টমেন্ট 6 এর স্থান পরিবর্তন করেছিলাম, এবার আমরা 3 এর স্থানটা পরিবর্তন করব। ডিপার্টমেন্ট 6 আপার লেফট পজিশনে থাকবে, ডিপার্টমেন্ট 3 আমরা যেটা আগে আপার রাইট পজিশনে বসেছিলাম এটা আমরা এবার পরিবর্তন করে লোয়ার মিডলে আমরা নিয়ে আসলাম। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট 3 এন্ড 5 ক্লোজ টুগেদার, 5 এর জন্য একটা পজিশন সেট করেছি। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট 2 এন্ড 3 ক্লোজ টুগেদার, আমরা দেখতে পাচ্ছি 2 এর জন্য একটা মাত্র ফাঁকা পজিশন আছে, সেটা আমরা আপার মিডল এটাতে আমরা প্লেস করলাম। এবং নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট 4, একটা ফাঁকা স্থান আছে আমাদের, সেটা আপার রাইট, আমরা এখানে আপার রাইট পজিশনে 4 কে প্লেস করলাম। এই হচ্ছে আমাদের তিনটা প্রস্তাবিত প্ল্যান, প্রপোজ প্ল্যান 1 2 3। এবার আমরা দেখব এই তিনটা প্ল্যানিং এর মধ্যে কোন প্ল্যানটি স্কোর কত। ক্যালকুলেটিং ওয়েটেড ডিসটেন্স স্কোর, আমরা এখানে আগেই আমরা বলেছি কিভাবে ওয়েটেড ডিসটেন্স স্কোর গুলো বের করব। আমরা ওয়েট গুলো পেয়েছি প্রশ্ন থেকে, আমাদের যে ক্লোজনেস ম্যাট্রিক্স ডিপার্টমেন্ট পেয়ার থেকে 1 2 1 3 1 4 1 5 1 6 3 6 5 6 10, আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন আগের অঙ্ক থেকে। আমরা তারই শুধুমাত্র এখানে এক্সটেনশন বলতে পারি। কারেন্ট প্ল্যানের স্কোর আমাদের আগে থেকেই ছিল 112। প্রপোজ প্ল্যানের স্কোর আমরা 1 এর জন্য পেয়েছি 82, প্রপোজ প্ল্যান 2 এর জন্য আমরা পেয়েছি 84 এবং প্রপোজ প্ল্যান 3 এর জন্য আমাদের স্কোর আসছে 80। এখানে আমাদের স্কোর হবে, কারেন্ট প্ল্যানের স্কোর হবে, টোটাল স্কোর হবে 112। Current plan score 112, proposed plan score 182, proposed plan score plan 2 score 84, proposed plan 3 score 80। আমরা এখন রিকোয়ারমেন্ট 3 এফিশিয়েন্সির উপর ভিত্তি করে আমরা ডিসিশন নেব কোন প্ল্যানটি ভালো। আমাদের এফিশিয়েন্সির ফর্মুলাটা আমরা দিয়েছি, কারেন্ট প্ল্যান মাইনাস প্রপোজড প্ল্যান ডিভাইড বাই কারেন্ট প্ল্যান স্কোর ইনটু 100%। আমরা এখানে দেখতে পাচ্ছি এফিশিয়েন্সি ফর প্ল্যানিং 1, প্ল্যানিং প্রপোজড প্ল্যান 1 এর এফিশিয়েন্সি হচ্ছে 26.79%, প্রপোজ প্ল্যান 2 এটার এফিশিয়েন্সি হচ্ছে 25%, প্রপোজ প্ল্যান 3 এটার এফিশিয়েন্সি হচ্ছে 32%। আমরা যদি সামারি করি তাহলে আমরা দেখব efficiency for proposed plan 1 26.79%, efficiency for proposed plan 2 25%, efficiency for proposed plan 3 32%। তাহলে আমাদের সবচেয়ে বেশি এফিশিয়েন্ট প্ল্যানিং হচ্ছে প্রপোজ প্ল্যান 3। এক্ষেত্রে আমরা আমাদের এই অল্টারনেটিভ প্ল্যানিং গুলো থেকে প্ল্যান 3 কে আমরা আমাদের এই প্রবলেমের জন্য সলিউশন হিসেবে বেছে নেব। এটি ইজ হেয়ার প্রপোজ প্ল্যান 3 ইজ বেস্ট। তো এই হচ্ছে আমাদের আজকের লেআউট অল্টারনেটিভ প্ল্যানিং গুলো সম্পর্কে আলোচনা। আমরা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কমেন্ট থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।